নমস্কার বন্ধুরা, কেমন আছে? আমার চ্যানেলের নাম মনি কুকিং রেসিপি। আজ আমি রেসিপি বানাবো রৌ মাছ দিয়ে। 1 কেজির মতো রৌ মাছ এনেছি। আলু দিয়ে, বেগুন দিয়ে, টমেটো দিয়ে বানাবো আজ এই রেসিপিটা। মতো হলুদ গুঁড়া দেব, তারপরে একটু লবণ দেব, দিয়ে এভাবে মিক্স করবো বন্ধুরা। এভাবে হলুদ লবণ লাগাবো মাছের মধ্যে। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দেব। আজ আমি সরষের তেল দিয়ে ফ্রাই করবো না। তেল গরম হয়ে গেছে, আমি এখন মাছ দেব। এখন দেখবো এক সাইড হয়ে গেলে আরেক সাইড পাল্টি করে দেব। এক সাইড হয়ে গেছে, দেখুন। আমি আজকে এই রেসিপিতে মাছগুলো বেশি মশমশা করব না। আমি নামায় নেব, হয়ে গেছে। এইভাবে ফ্রাই করবো। বাকিগুলো আবার দেব। আরো 2-3 মিনিট পরে আমি পাল্টাইয়ে দেব। ফ্রাই করা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি নামাইয়ে নেব। দেখো বন্ধুরা, এইভাবে ফ্রাই করতে হবে। সব ফ্রাই হয়ে গেছে, এখন আমি আলু ফ্রাই করবো বন্ধুরা। প্রথমে আমি আলু দেব। একটু লাড়ায় দেব, একটু লবণ দেব। প্রথমে আমি হলুদ দিয়ে রেখেছিলাম। আলু ফ্রাই হয়ে গেছে বন্ধুরা, দেখো লাল লাল হয়ে গেছে। এখন আমি ওর উপরে বেগুন দেব। বেগুন দিয়ে এভাবে লাড়াবো, 2-3 মিনিট লাড়াবো, ফ্রাই করবো। বেশি ফ্রাই করবো না, বেগুন গলে যাবে। 2-3 মিনিট বাদে আমি নামাবো। এখন ফ্রাই হয়ে গেছে বন্ধুরা, দেখো আমি নামিয়ে নেব। বন্ধুরা, এইভাবে ফ্রাই করেছি। এখন ফোড়নে গোটা জিরা দেব, তারপরে তেজপাতা দেব। এখন পেঁয়াজ দিব, 2টি পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ দেব। একটু লাড়াবো। যখন পেঁয়াজ ভাজা হয়ে যাব, তখন আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম দেব। এভাবে আমি লাড়াবো।
পেঁয়াজের সঙ্গে মিক্স করে দেব আদা রসুন। 2 মিনিট এভাবে লাড়াতে থাকবো বন্ধুরা। আদা রসুনের গন্ধ যাওয়ার পরে আমি একটা টমেটো কেটে রেখেছি, টমেটো দেব। এখন আমি টমেটো দেব। একটু লবণ দেব, তো টমেটো গলে যাবে। টমেটো গলে গেছে, কি কি দেব দেখতে থাকো বন্ধুরা। দেখো, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লঙ্কার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ লবণ, 1 চামচ মিট মশলা একসঙ্গে আমি দেব। তারপরে মিক্স করে নেব। তারপরে আমি 4টা কাঁচা লঙ্কা পেরে রেখেছি, একটু নাড়াবো। সবগুলো হয়ে গেছে, দেখো বন্ধুরা, কষানি তেল ছেড়ে দিয়েছে। দেখো, এইভাবে ফ্রাই করতে হবে। এখন আমি আলু আর বেগুন ফ্রাই করে রেখেছিলাম, এখন দেখো মশলার সঙ্গে মিক্স করে নেব বন্ধু। আমি একটু লাড়াবো, দেখবো কিরকম হয়েছে বন্ধুরা। দেখুন, এইভাবে ফ্রাই করলে বন্ধুরা বহুত টেস্ট লাগে খেতে। সবজি যত ফ্রাই করবে এত খেতে টেস্ট লাগে। আমি 2 মিনিটের মতো দেখে দেব। 2 মিনিটের মতন হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নেব। একটু নাড়াবো বন্ধুরা। দেখো, আলু বেগুন ফ্রাই হয়ে গেছে। এভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি জল দেব। জল দিয়ে একটু নাড়াবো বন্ধুরা। এখন আমি 15 মিনিটের মতো ঢাকন দিয়ে রাখবো। এখন আমি ঢাকন সরাইয়ে নেব, দেখবো কিরকম হয়েছে। একটু নাড়াবো বন্ধুরা। দেখো, জল ফুটে গেছে। এখন আমি 6 পিস মাছ দেব। একটু নাড়াবো, এইভাবে নাড়াবো, না হলে ভেঙে যাবে। আলু বেগুন দিয়ে রৌ মাছের পাতলা ঝোল অনেক ভালো লাগে বন্ধুরা। এইভাবে বানায় দেখো একবার কিরকম লাগে খেতে। আমি আরো 2 মিনিটের মতো ডেকে রাখবো। এখন আমি ঢাকন সরাইয়ে নেব বন্ধুরা। তো বন্ধুরা, কিরকম তেল ছেড়েছে, হয়ে গেছে সবজি। আলু সিদ্ধ হয়ে গেছে, বেগুন সিদ্ধ হয়ে গেছে। আমি এখন নামায়ে নেব। এভাবে পাতলা ঝোল বানাচ্ছি বন্ধুরা। হয়ে গেছে বন্ধুরা, আমি নামায়ে নিচ্ছি। আমি উপরে ধনিয়া পাতা দেব।
দেখো বন্ধুরা কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট লাইক করে বন্ধুরা। ভালো থাকো, সুখে থাকো।